ভাই বুকের উপরে হাত বাঁধতে হবে, এটাই শরীয়তে সবচেয়ে বেশি ইমামদের মত। ইমাম শাফির মত বুকের উপরে হাত বাঁধতে হবে, আলা সাদরি, বুকের উপরে হাত বাঁধা। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন হেদায়া প্রথম খণ্ড কিতাবুস সালাত হাদিস পৃষ্ঠা নম্বর ৭৯-তে ইমাম শাফির কল মজুদ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার 3টে মত পাওয়া যায়, তার মধ্যে একটা মত বুকের উপরে হাত বাঁধা। দারসে তিরমিজি জাস্টিস তাকি উসমানীর 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 24। যদি তোমাদের কথা অনুযায়ী এখান থেকে এখানকে যদি জেরা মেনে নেওয়া হয় আর এইভাবে যদি হাত বানা হয়, তবুও বুকের উপরে হাত আসবে না। আসবে কি? দেখেন তো, চেক করেন তো, বুকের উপর আসছে হাত? ঠিক আছে, আমার বুকের উপর আছে। এইভাবে যদি টানে তাহলে আসবে। তো বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস নাই। যত আহলে হাদিস নাম দিয়ে মৌলবি বেরিয়েছে, এরা হাদিসের সঙ্গে জালিয়াতি এবং মুসলমানের সঙ্গে ধোঁকাবাজি করার জন্য মানুষকে বুঝাচ্ছে যে বুকের উপরে হাত বানার অনেক সহি হাদিস আছে। আমি চ্যালেঞ্জ করছি, আমার বেঁচে থাকা পর্যন্ত বুকের উপরে হাত বানার এই বাংলার মাটিতে কোন মৌলবি যদি থাকে যারা মানুষকে গোমরাহ করে, বুকের উপরে হাত বানার একটা সহি হাদিস যদি দেখাইতে পারে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, যদি কেউ সহি হাদিস দেখাইতে পারে, আমি 1 লাখ টাকা বলেছিলাম, 1 লাখ টাকা না, এখন কেউ যদি দেখাইতে পারে আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। নারে তাকবীর। ইউটিউব ফেসবুকের মধ্যে আপনাদের মতন সাধারণ লোককে কিভাবে গোমরাহ করা হচ্ছে। ফেসবুকের মধ্যে বলছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দেখো হাদিস, জোরে আমিন বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত বেঁধেছেন। এই সহি হাদিস থাকতে হানাফি মাযহাবের মান্যকারীরা জয়ীফ হাদিসে আমল করে, জাল হাদিসে আমল করে। মানে এমন ভাবে আপনার সামনে উপস্থাপন করতেছে যেন হানাফি মাযহাবরা নাভির নিচে হাত বাঁধে। হানাফিরা এর কোনো দলিল নাই, এর কোনো সহি হাদিস নাই। আস্তে আমিন বলে এর কোনো সহি হাদিস নাই। রাফেদান করে না, এর কোনো সহি হাদিস নাই। এমন ভাবে আপনার সামনে উপস্থাপন করে। এইবার আমাদের কিছু ছেলে পেলে কি মনে করে যে সহি হাদিস দিচ্ছে, আমিন জোরে বলা হয়েছে, তো আমি সহি হাদিসে আমল করব, ও মাযহাব ছেড়ে দূরে চলে গেল। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? কিন্তু আমার কাছে শুনেন, আমি আজ থেকে 101 বছর থেকে বলতেছি যে বুকের উপরে হাত বাঁধার কোন সহি হাদিস নাই। আবু দাউদ শরীফের যে হাদিসটি বলা হয়, এই হাদিসটি জয়ীফ, দুর্বল হাদিস। কারণ এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন তাউস রাহমাতুল্লাহ আলাইহি, তাবি। আর তাবি ডাইরেক্ট নবীর কথা বর্ণনা করছেন, মাঝখানে সাহাবী নাই। এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল, আর মুরসাল হাদিস হলো জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। বেশক সহিহ ইবনে খুজাইমার যে হাদিসটি দেওয়া হয়, এই হাদিসকে আমি কি বলবো, আহলে হাদিসের 14 জন মৌলবি বলেছে জাল হাদিস, জয়ীফ হাদিস। ওদের 14 জন মৌলবি জয়ীফ হাদিস বলেছে। এইবার বুখারীর যে হাদিস পেশ করে, নবী পাক যে রাতে হাত বাঁধলেন, তো ওরা বুঝাইতে চাই মানুষকে যে হাতের ডান হাত নবী পাক বাম হাতের উপরে রেখে বুকের উপরে হাত বাঁধলেন। কিন্তু হাদিসের মধ্যে আছে নবী পাক ডান হাত বাম হাতের উপরে রাখলেন, কিন্তু কোথায় রাখলেন, বুকের উপরে না নাভির নিচে, এটা উল্লেখ না। ও বাড়ি থেকে বানালো যে বুকের উপরে। যে দেখেন ডান হাতের বাম হাতের উপরে ডান হাতকে রাখেন, অটোমেটিক বুকের উপরে চলে আসে। কিন্তু না, জেরা শব্দের অর্থ যিনারা করেছেন, কবজির উপরে কবজি রেখে নবী মুস্তাফা হাত বেঁধে নিলেন। আর যদি তোমাদের কথা অনুযায়ী এখান থেকে এখানকে যদি জেরা মেনে নেওয়া হয় আর এইভাবে যদি হাত বানা হয়, তবুও বুকের উপরে হাত আসবে না। আসবে কি? দেখেন তো, চেক করেন তো, বুকের উপর আসছে হাত? ঠিক আছে, আমার বুকের উপর আছে। এইভাবে যদি টানে তাহলে আসবে। তো বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস নাই। যত আহলে হাদিস নাম দিয়ে মৌলবি বেরিয়েছে, এরা হাদিসের সঙ্গে জালিয়াতি এবং মুসলমানের সঙ্গে ধোঁকাবাজি করার জন্য মানুষকে বুঝাচ্ছে যে বুকের উপরে হাত বানার অনেক সহি হাদিস আছে। হক হে বেশক। আমি চ্যালেঞ্জ করছি, আমার বেঁচে থাকা পর্যন্ত
বুকের উপরে হাত বানার। এই বাংলার মাটিতে কোনো মৌলবি যদি থাকে যারা মানুষকে গোমরা করে, বুকের উপরে হাত বানার একটা সহি হাদিস যদি দেখাইতে পারে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, যদি কেউ সহি হাদিস দেখাইতে পারে, আমি 1 লাখ টাকা বলেছিলাম, 1 লাখ টাকা না, এখন কেউ যদি দেখাইতে পারে আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা নরম কেন, গরম হন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 5 লক্ষ টাকা পুরস্কার দেব, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না, কারণ বুকের উপরে হাত বাঁধার কোন সহি হাদিস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই 4 মাযহাবের মধ্যে কোন ইমাম বলেনি যে বুকের উপরে হাত বাঁধো। কেউ বলেছেন হাত ছেড়ে নামাজ পড়ো, কেউ বলেছেন নাভির নিচে, কেউ বলেছেন নাভির উপরে, কেউ বলেছেন এত দূরে, কিন্তু বুকের উপরে কেউ অ্যাকসেপ্ট করেনি। এটা মানুষের সঙ্গে জালিয়াতি করা হয়েছে। হাদিস জয়ীফ হাদিসকে সহি বাংলা কিতাবে লিখে, জাল হাদিসকে সহি লিখে যুবকদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে, মাস্টারদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে, তাদের ঈমানকে, নামাজকে নষ্ট করা হচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলছি শুনেন, যারা নিজের নাম দিয়েছে আহলে হাদিস, সহি হাদিস বলে, সহি হাদিস বলে চিল্লায়, এদের কাছে সহি হাদিসের সহ নাই, বেশক হাও নাই। কেন নাই? আমার দিকে লক্ষ্য করেন। আহলে হাদিসদের ফতোয়া অনুযায়ী তারা নামাজের মধ্যে হারাম কাজ করে।